থারি নামের এক সুন্দরী রাজকুমারী ভালোবেসে ফেলে জেরু নামের এক সাধারণ গায়ককে, যার বাবা একসময় রাজমহলেরই সুইপার হিসেবে কাজ করত। তো থারি একজন রাজকুমারী হয়ে সুইপারের ছেলেকে ভালোবাসবে, এটা তো তার পরিবার কোনোভাবেই মেনে নিতে পারে না। কিন্তু থারি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে কিভাবে তার ভালোবাসাকে সফল করে এবং কিভাবে জেরুর পাশে থেকে তাকে জীবনে সফল হতে সাহায্য করে, সেটাই দেখব আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি আম্বিয়ার মাগবিয়ারে। শুরুতেই আমাদেরকে একটা মিউজিক ব্যান্ড কঙ্গো সেনেংকে দেখানো হয়। তারা তাদের আজকের শোর জন্য ব্যাক স্টেজ থেকে প্রস্তুতি নিচ্ছিল। তখনই তারা সেখানে তাদের মেইন ভোকালিস্ট জেরুকে অনুপস্থিত দেখে। এটা নিয়ে তো সেখানে থাকা গিটারিস্ট রিক, তারপর ব্যাকগ্রাউন্ড সিঙ্গার আরুনা, সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ কিছু সময়ের মধ্যেই তাদের শো শুরু হবে। আর এইদিকে তারা জেরুকে কল করে যাচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু সে তো কলই পিক করছে না আর মেসেজেরও কোনো রিপ্লাই দিচ্ছে না। তখনই আমরা জেরুকে দেখতে পাই। সে তার বাইক নিয়ে একটা গলিতে গিয়ে দাঁড়িয়েছিল, আর তখনই সে থারি নামের একজনকে বারবার কল করতে থাকে। সে সময় আমাদের থারিকে দেখানো হয়। সে এক রাজকুমারী, তো সে সেখানে বসে কোনো একটা রিচুয়াল করছিল। তখনই তার কাছে জেরুর কল আসলে সে তার কল পিক করতে পারে না। এরপরই সে তার রিচুয়াল শেষ করে তার একজন মেয়েদের বাইকে করে জেরুর কাছে যেতে থাকে। তখন আমরা জানতে পারি যে জেরু আর থারি হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। থারি তো ছিল একজন রাজকুমারী, আর তার পরিবারের কেউই তার জেরুর সাথে সম্পর্কের ব্যাপারে জানতো না। এর জন্যই থারি তখন জেরুর কল রিসিভ করেনি। চুপচাপ রিচুয়াল শেষ করে মেড ইনির সাথে বাইকে করে জেরুর কাছে যেতে থাকে। অর্থাৎ তার আর জেরুর সম্পর্কের ব্যাপারে শুধুমাত্র ইয়েনি জানতো। তো ইয়েনি তাকে বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি আবার বাসায় ফিরে আসে, কারণ সে তার বাবা অর্থাৎ রাজা আর্গোকে তো নিশ্চয়ই চেনে। সে তো অনেক রাগী। থারি তখন তাকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, সে তাড়াতাড়ি চলে আসবে। এরপরে ইয়েনি তাকে জেরুর কাছে নিয়ে যায়। তারপর তারা সেখান থেকে শোর দিকে যেতে থাকে। থারি তো জেরুর গান শোনার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এদিকে তো অন্যরা মেইন ভোকালিস্ট ছাড়া শো শুরু করতে পারছে না, যার জন্য সেখানের জনতারা অনেক বেশি রেগে যায়। তারা তো অনেক বেশি চিল্লাপাল্লা করতে থাকে আর বলতে থাকে যে তারা গান কেন শুরু করছে না। এই বলেই তারা তাদের গায়ে বোতল মারতে থাকে। তখনই রিক এসে সবার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে জেরু চলে আসে। তাকে দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়, আর জেরু তখন সবার সবচেয়ে পছন্দের গানটি গাইতে থাকে। আর সবার কাছেই তার গান বেশ ভালো লাগে। সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েটও করতে থাকে। তো তাদের মধ্য থেকে থারিও তাকে অনেক চিয়ার করছিল। মানে পুরো শোটাই এবার হিট হয়ে যায়। এই শোর শেষে রিক জেরুর সাথে দেখা করে এবং তাকে ডারবয় নামের কোনো একজনের কথা বলে, আর বলে যে ডারবয় তাদেরকে একটি ক্যাফেতে গিগের জন্য ডাকছে। তারা শো এর পাশাপাশি এটা চাইলে করতে পারে, এটা তাদের জন্য লাভজনক হবে। কিন্তু জেরু তখন তাকে ডারবয়ের কথা তার সামনে বলতে বারণ করে। হয়তো ডারবয়কে তার ভালো লাগে না। তখন আবার এটা শুনে রিকের মুড অফ হয়ে যায়। যাক, এরপরই সেখানে থারি এসে জেরুকে জড়িয়ে ধরে। সে তো খুব খুশি ছিল। সে বলতে থাকে তার গান অনেক বেশি ভালো হয়েছে। তখনই সেখানে থাকা তাদের টিমের অন্য মেম্বাররা রিকের সাথে মজা করতে থাকে এবং তাকে বলতে থাকে যে রিকের মুড অফ কেন, সে কি থারি আর জেরুর মতো হতে চায় নাকি। তখন আর একজন তার সাথে যোগ দিয়ে বলতে থাকে যে না, রিক এটা করতে পারবে না, কারণ জেরু তো কখনো থারির পাশ থেকে সরেই না, তাই রিক থারিকে কখনোই তার বানাতে পারবে না। সবাই তো এসব নিয়েই মজা করতে থাকে, কিন্তু তখনই দেখা যায় রিক আর চোখে জেরু আর থারির দিকে তাকাতে থাকে। এরপরে দেখা যায় সেখানে থাকা আরুনা থারিকে ধন্যবাদ জানায়, কারণ সে তাদের ব্যান্ডকে সলো নিউজ চ্যানেলে প্রমোট করেছিল। সে তখন বলতে থাকে যে তার জন্যই তাদের ব্যান্ড এত এত শো এর অফার পাচ্ছে। তারা তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সবাই তখন থারিকে একসাথে ধন্যবাদ জানায়। এরপরই দেখানো হয় সেখানে ইরলাস নামের একজন আসে। সে একটা মিউজিক ইন্ডাস্ট্রির বেশ নামি দামি একজন লোক। তো সে সেখানে তাদের পারফরমেন্স দেখেছিল। এরপরই সে শো শেষে আরুনার সাথে দেখা করে এবং তাদের ব্যান্ডের পারফরমেন্সের অনেক প্রশংসা করে। সে বলতে থাকে যে সে তাদেরকে দিয়ে একটা শো করাতে চায়। তাদেরকে তো নর্মালি পে করা হয় না, কিন্তু সে তাদেরকে পে করবে। এই কথা শুনে তো তখন সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ইরলাস তখন কখন কি শো করবে তা পরবর্তীতে তাদেরকে জানিয়ে দিবে বলে সেখান থেকে চলে যায়। তখন তো থারিও তাদের জন্য অনেক খুশি হয় আর তাদেরকে জানায় যে পারফরমেন্সের কথাও সে সলো নিউজে ছাপাবে। তখনই আবার রিক কেমন একটা যেন করতে থাকে। তার যে এত কি সমস্যা তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো এরপরই আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়।
আমরা রাজা আর্গোকে দেখি। সে থারি এখনো বাসায় না আসায় অনেক বেশি চিন্তা করছিল, তাই সে তার মা সুপির কাছে চলে যায় আর থারি কোথায় গেছে সেটা জানতে চায়। আর সে এটাও জানতে চায় যে সে সকালের সিরেমনিতে জয়েন করেছিল নাকি। তখন সুপি তো কিছুটা ঘাবড়ে যায় আর তাকে বলে যে থারি সিরেমনি করে তারপরই বের হয়েছে। তখনই দেখা যায় রাজার কাছে মন্ত্রী এসে উপস্থিত হয়। সে জানায় যে তার বন্ধু এখানে এসেছে তার সাথে দেখা করতে। এটা জানার সাথে সাথে তো রাজা সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় সুপি থারির ছোট বোন তামির কাছে তার বোন কোথায় সেটা জানতে চায়, কিন্তু সেও তো জানতো না এই ব্যাপারে। ওদিকে আর্গো গিয়ে তার ছোটবেলার বন্ধু মাহেনের সাথে দেখা করে আর অনেক বেশি খুশি হয়ে যায়। তারা তো তাদের বিষয় নিয়েই কথা বলতে থাকে। তখনই মন্ত্রী লিওর কাছে ইল্লাসের কল আসে এবং সে তাকে রাজকুমারী থারির ব্যাপারে কিছু একটা জানায়। হয়তো তাকে শোতে দেখার কথা জানিয়েছে আর হয়তো জেরুর কথাও বলে দিয়েছে, কিন্তু সে কি জানতে পেরেছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো ইল্লাসের থেকে সবটা শুনে লিও তখনই রাজাকে কিচ্ছু বলে না। এরপরই দেখানো হয় জেরুরা মিলে তাদের ব্যান্ডের স্টুডিওতে আসে। সেখানে তারা একটু চা কফি খেয়ে আড্ডা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু তখনই জেরু আর রিকের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। রিক জেরুকে আবারও সে দারবয়ের ব্যাপারে বলতে থাকে। তখন জেরু তাকে বলে যে তারা এই ছেলের ব্যান্ডের সাথে কাজ করবে না, কারণ সে তাদের গান চুরি করেছিল। রিক তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেরু কোনোভাবেই রাজি হয় না। তখনই রিক রাগ করে তাকে বলে যে তাদের ব্যান্ড এখন একটু গ্রো করতে শুরু করেছে, কিন্তু জেরু তো থারির পাল্লায় পড়ে তাদের শোগুলোতে ইদানিং লেট করে আসতে শুরু করেছে। এমন করলে তো অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তাছাড়া তারা এটাও বলে যে তার আর থারির সম্পর্ক কি কোনোভাবে প্র্যাকটিক্যাল। সে একজন রাজকুমারী, জেরুর তো জানা উচিত যে তাদের সম্পর্কের কোনো ভিত্তি নেই। তাহলে কেন শুধু শুধু সেই সম্পর্কের পেছনে এত এফোর্ট দিচ্ছে? তখন তো এসব কথা শুনেই জেরু চুপ হয়ে যায়। সে নিজেও হয়তো কোথাও না কোথাও জানে যে রিক সত্যি কথা বলছে, কিন্তু সে থারিকে ভালোবাসে, এ কারণেই তার থেকে দূরেও যেতে পারছে না। তো সে তখনই থারির কথা বাদ দিয়ে রিককে বলে যে সে তাকে ওয়াদা করছে যে এখন থেকে সে ঠিক সময়ে শোতে উপস্থিত থাকবে এবং অনেক এফোর্ট দিবে। তখনই সেখানে আরুনা এবং থারি তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। তখন থারি বলে যে সে আসলো আর তারা কথা বলা বন্ধ করে দিল। তারা কি তাকে নিয়ে পিঠ পিছে কথা বলছিল নাকি? তখনই সেখানে থাকা তাদের টিমের বোকা দুইজন মেম্বার হ্যাঁ না এমন বলতে থাকে। থারি তো তখন অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কিন্তু তখনই তার কাছে তার আন্টি ইয়েনির কল আসে। জেরু তখন নোভকে গিয়ে থারিকে তার বাসায় এগিয়ে দিয়ে আসতে বলে। এরপর আবারও রাজা আর্গোকে দেখানো হয়। সে মেহানের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলে। এরপরই সে মেহানকে তার প্রপোজাল নিয়ে ভেবে দেখবে বলে। মেহান তখন সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই সেখানে থারি নভের সাথে করে পৌঁছায় এবং তার বাবা যেন জানতে না পারে যে সে নভকে চেনে, এই জন্য সে তাকে ভাড়ার টাকা দেয়। নভও বুঝতে পেরে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে থারি মেহান আঙ্কেলের সাথে গিয়ে দেখা করে এবং তাকে বলতে থাকে যে সে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে না। মেহান হ্যাঁ জানায় এবং বলতে থাকে যে থারিকে স্টার হতে চায় নাকি, তাহলে সে তাকে হেল্প করতে পারবে। থারি তখন আর্গোর দিকে তাকায়, কিন্তু তার বাবা এই বিষয়টাকে পুরোপুরি ইগনোর করে দেয়। এরপরে মেহান সেখান থেকে চলে যায়। থারিও তখন তার রুমে যাবে, সেই সময় আর্গো তার কাছে জানতে চায়। থারি তাকে বলে যে সে তার ফ্রেন্ডের বাসায় গিয়েছিল। তখন আর্গো বলতে শুরু করে যে সেই স্কুল শেষ করে জাকার্তা পড়াশোনার জন্য চলে গিয়েছিল। তাহলে তার এখানে সলোতে এত কম সময়ে কিভাবে বন্ধু হয়ে গেল? থারি তখন তাকে বলে যে তার একটা না অনেকগুলো ফ্রেন্ড হয়েছে। এটা বলে সে তার রুমে চলে যায়। তখনই আর্গোর কাছে লিও যায় আর তাকে তখন থারিকে নিয়ে এসে ইল্লাসের কাছ থেকে যা জানতে পেরেছিল সেই সবকিছু জানায়। রাজা তো তখন তার কথা শুনে অনেক অবাক হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে জেরুকে দেখানো হয়। সে তার মাকে আনতে তার মায়ের বুটিক শপের সামনে যায়। তখনই তার মা তাকে বলে যে সে তার উপর অভিমান করেছে, কারণ সে বলেছিল তার শো সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু সে এখন আসলো তাকে নিতে। তখনই জেরু খুব মিষ্টি করে তার মায়ের রাগ ভাঙায়। এরপর তার মা জেরুকে বলতে থাকে তার কি থারির সাথে দেখা হয়েছিল, তাদের মধ্যে নাকি কি চলছে সে শুনতে পেল। জেরু তখন তাকে বলে যে না না, তাদের মধ্যে কিছুই নেই। তখন তার মা তাকে বলে যে তার মৃত বাবা যখন প্যালেসে কাজ করত তখন জেরু প্রতিদিন তার সাথে প্যালেসে যেতে চাইতো থারির সাথে দেখা করার জন্য। তারপর তাদের কখনো আলাদা করা যেত না। তো এখন আবার থারির জাকার্তা থেকে ফিরে আসার পর তার পুরনো ভালোবাসা কি জেগে উঠল নাকি? জেরু তখন হাসতে থাকে। সেই সময় তার মা একটু সিরিয়াস হয়ে বলে যে সে যাই করুক না কেন শুধু একটা জিনিস সব সময় মাথায় রাখবে, যে থারি হলো রয়্যাল ব্লাড আর জেরুর বাবা তাদের প্যালেসের সুইপার ছিল। তখন জেরু তাকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, কারণ সে আর থারির ডেট করছে না। এরপরই সে তার মাকে নিয়ে বাসায় চলে যায়। পরবর্তীতে দেখানো হয়
তাদের ওই মিউজিক ব্যান্ডের সবাই মিলে তাদের ফার্স্ট টাইমের পেইড পারফরমেন্সের জন্য রিহার্সেল করতে থাকে। তো তারা আসলে সবাই রিকের বাসায় বসে রিহার্সেল করত, আর তাদের স্টুডিও সেখানে ছিল। তো রিকের বাবা তখন কোথাও যেতে থাকে, আর তার ট্রাকে কিছু জিনিস উঠানোর ছিল, তাই সেখানে থাকা নভিউ তাকে হেল্প করার জন্য যায়। সে সময় রিকের বাবা রিককে নিয়ে বলতে থাকে যে সে কেন যে গান বাজনা করে, সে কত স্মার্ট একটা ছেলে, চাইলেই অনেক ভালো সরকারি জব করতে পারবে, কিন্তু তা না করে গান বাজনা করছে। আর এখানেও যদি তারা শাইন করতে না পারে তাহলে তো তাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তারা কি এসব নিয়ে কখনো চিন্তা করেছে? যাক, এসব বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু রিক তো সব কথা শুনে ফেলে, সে অনেক বেশি কষ্ট পেতে থাকে। তখনই আরুনা তার কাছে আসে আর তাকে তার বাবার কথায় কষ্ট পেতে মানা করে, আর এটা বলে যে তার বাবা তো তার ভালোর জন্য বলছে। রিকের তো উচিত তার বাবাকে গানের মাধ্যমে সাকসেসফুল হয়ে দেখিয়ে দেওয়া, কিন্তু তখন রিক তাকে বলতে থাকে যে তার বাবা শুধুই তাকে ডিমোটিভেট করে যাচ্ছে। আর এদিকে তাদের লিডার জেরু তার ফোন রিসিভ করছে না, তাকে কোনো কাজে তারা পাচ্ছে না। আরো বানাক, তারা ভুল মানুষকে তাদের লিডার, এই বলেই সে রেগে সেখান থেকে চলে যায়। এর পরদিনই দেখানো হয় নভকে। আজ তাদের শো ছিল, এর জন্য সে তার বাসা থেকে ইনস্ট্রুমেন্ট নিয়ে বের হতে থাকে, কিন্তু তার বউ এ ব্যাপারে কিচ্ছু জানতো না। আর সে ব্যান্ডে নভের থাকা পছন্দও করতো না, এ কারণেই সে চুপি চুপি সেখানে যেতে থাকে। কিন্তু তার বউ সেখানে এসে সে কোথায় যাচ্ছে সেটা জানতে চায়। নভ তখন মিথ্যা বলে যে তার এক ফ্রেন্ডের বাবা মারা গেছে, সে সেখানেই যাচ্ছে। তখন তার বউ তাকে বলে যে সে যে সত্যি কথা বলছে তার প্রমাণ হিসেবে বাসায় আসার সময় তাকে 5টা মিলাদের প্যাকেট নিয়ে আসতে হবে। যাক, এরপরই নভ ইউর সাথে করে সেখানে চলে আসে। সেখানে আগে থেকেই থারি এবং জেরু ছিল। জেরু থারির থেকে মেহান আঙ্কেলের থারিকে অফার দেওয়ার কথাটা শুনে নেয়, আর তাকে বলে যে তার অফার নিয়ে নেওয়া উচিত, কারণ থারির ভয়েস অনেক সুন্দর। তখন থারি তাকে বলে যে সে যেমন আছে ঠিক আছে, সে তো চায় যেন জেরু একজন স্টার হতে পারে। তো এরপর সেখানে সবাই আসে, তারা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে শো করার জন্য স্টেজের দিকে যেতে থাকে। তখনই সেখানে ইরলাস আসে আর তাদেরকে জানায় যে সে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ তার শোটা ক্যান্সেল হয়ে গেছে। আর এটা সে করেনি, এটা করেছে তাদের স্পন্সর। এই কথা শুনে সবাই তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তারা এই শোর জন্য কত কিছু করলো, আর শেষমেশ এটা শুনতে হচ্ছে। থারি তখন সেখানে ইরলাসের সাথে তাদের মন্ত্রী লিওকে দেখতে পায়। সে তখনই বুঝতে পেরে যায় যে তাদের শো আসলে রাজা আর্গো ক্যান্সেল করিয়েছে। তো এরপরই তারা সবাই স্টুডিওতে চলে আসে। তখন জেরু আর থারি মিলে সবাইকে বলতে থাকে যে তাদের শো ক্যান্সেল স্পন্সরের জন্য হয়নি, এটা ক্যান্সেল করিয়েছে থারির চাচা আর্গো, অর্থাৎ আর্গো হলো থারির চাচা, আর হয়তো তার বাবা বেঁচে নেই। এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরো ভালো করে জানতে পারবো। তো এই সব কথা শুনে তো রিক অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে যে আর্গো তাদের শো ক্যান্সেল করিয়েছে, জেরুর সাথে থারির সম্পর্ক রয়েছে এর জন্যই নিশ্চয়ই। তখন জেরু তার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রিক তাকে বলতে থাকে যে সে কেন থারির সাথে সম্পর্ক কন্টিনিউ করছে। থারির পরিবার কখনোই তাদের সম্পর্কটা মেনে নিবে না, আর জেরু কখনোই তাদের ব্যান্ডের জন্য সিরিয়াস হতে পারবে না। সে কোনো এফোর্টই দিচ্ছে না, সব হচ্ছে শুধুমাত্রই থারির জন্য। এই সব কিছু সে থারির সামনেই বলে। এতে তো বেচারি অনেক বেশি কষ্ট পায়। জেরু তখন রিককে বলে যে থারি তাদের ব্যান্ডের জন্য অনেক কিছু করেছে, তাদের গিগ এনে দিয়েছে, সলো নিউজে তাদের আর্টিকেল ছাপিয়েছে, তাই রিকের থারির সাথে এমন আচরণ করা ঠিক হচ্ছে না। কিন্তু রিক তো থামে না, সে তার মতো বলতে থাকে আর এরপর সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখানো হয় থারি জেরুর সাথে আলাদা করে কথা বলতে থাকে এবং তাকে বলতে থাকে যে সে নিজে স্টার না হতে পারলেও সে সবসময় জেরুকে স্টার হতে দেখতে চায়, আর জেরু স্টার হলে তাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। কিন্তু জেরু কি মনে করে যে রিক ঠিক বলছে আর তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত? তখন জেরু তাকে বলে যে সে কখনোই এটা চায় না, তারা একসাথে মিলে সব সমস্যার মোকাবেলা করবে, তাই থারি যেন একদম রিকের কথা নিয়ে কষ্ট না পায়। এরপর থারি তার বাসায় গিয়ে সবার আগে তার চাচা আর্গোর সাথে দেখা করে এবং তাকে বলে যে সে জেরুকে কষ্ট দিতে গিয়ে তার সাথে তার ব্যান্ডেরও ক্ষতি করেছে, এটা সে একদমই ঠিক করেনি। তখন আর্গো বলে যে তাদের রয়্যালটির উপর আঘাত আসলে সে কোনো বাধা মানবে না, আর তাছাড়া থারির বাবা তার উপর প্যালেসের সব দায়িত্ব দিয়ে চলে গেছে, তাই সে জানে তার কাজ কিভাবে করতে হবে। তখন থারি তাকে বলতে থাকে যে রয়্যাল ব্লাডের সাথে রয়্যাল ব্লাডেরই বিয়ে হবে, এটা অনেক আউটডেটেড হয়ে গেছে। তখন আর্গো বলে যে তাই বলে তো সে তার সাথে লোয়ার স্ট্যান্ডার্ডের কারো বিয়ে দিতে পারে না, তাই না? থারি তখন সেখান থেকে তার রুমের দিকে যেতে থাকে, তার অনেক বেশি খারাপ লাগছিল। তখন আর্গো তাকে বলে যে এরপর থেকে ভ্যালিড কোনো রিজন ছাড়া থারি বাসা থেকে বের হতে পারবে না। থারি তো তখন রাগ করে তার রুমে গিয়ে কাঁদতে থাকে। তখনই তার কাছে তার মা আসে। থারি তখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে
আর বলতে থাকে যে জেরু সাকসেসফুল হয়েই দেখিয়ে দিবে। তখন সুপি বলে যে তার সব ইচ্ছা পূরণ হবে, কিন্তু তার হাতে তো করার কিছুই নেই। সে আর্গোর উপরে গিয়ে কোনো কিছুই বলতে পারবে না। কিন্তু সে তখন থারিকে কাঁদতে মানা করে সেখান থেকে চলে যায়। থারি তখন সেখানে বসে জেরুর সাথে কাটানো তার সুন্দর মুহূর্তগুলোর কথাই বারবার মনে করতে থাকে আর অঝরে কাঁদতে থাকে। সাথে সে মনের কষ্টে গানও গাইতে থাকে। এরপরই দেখানো হয় জেরুকে। সে তার মায়ের বুটিকে যায়। তখন তার মায়ের কাছে হয়তো রয়্যালদের কাছ থেকে কল এসেছিল এবং তাকে থারি আর জেরুর সম্পর্কেও নিশ্চয়ই জানানো হয়। তাই তখন সে জেরুকে বলে যে সে তাকে মিথ্যা কেন বলল, রয়্যালসদের সাথে তাদের কখনো সম্পর্ক হতে পারে না। জেরু তখন তাকে বুঝিয়ে বলে যে সে সাকসেসফুল হয়ে গেলে তো তারা বিয়ে করতে পারবে, তখন তার কোনো ঝামেলাই থাকবে না। কিন্তু তার মা তাকে বলে যে সে যদি তাকে জীবিত আর সুস্থ দেখতে চায় তাহলে যেন থারির সাথে সব সম্পর্ক শেষ করে ফেলে। জেরুর তখন অনেক বেশি কষ্ট লাগে, কিন্তু সে তার মাকে আর কিছুই বলতে পারে না। এরপরই দেখানো হয় রিককে। সে একটা নতুন গান লিখে সেটা গাইতে থাকে। তখন তার সাথে আরুনা ছিল। সে তো তাকে তার গান নিয়ে বেশ অ্যাপ্রিসিয়েট করতে থাকে আর এই গানটি লঞ্চ করার জন্যও বলে। তখন রিক তাকে বলে যে তার আর জেরুর মতের মিল হয় না কখনো, সে মনে হয় না এটা হতে দিবে। তখন আরুনা তাকে বলতে থাকে যে দুজনই তাদের ইগোর জন্য তাদের সম্পর্ক খারাপ করছে, এটা না করে একে অপরকে সাপোর্ট করা উচিত তাদের, আর এতে তো তাদেরই লাভ। এরপর আরুনা আরো বলতে থাকে যে রিকের মন যদি ভালো থাকে তাহলে সে তাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চায়। রিক বলে যে তারও আরুনাকে কিছু বলার আছে। তখন আরুনা বলে ঠিক আছে, তাহলে রিক কাল তার বাসায় এসে তার সাথে দেখা করুক, সেই সময়ই তারা কথা বলে নিবে। রিক তখন এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। পরদিন সকাল সকাল উঠেই রেডি হয়ে সে বাইরে বের হয়। এরপরে ফুলের দোকান থেকে ফুল কিনে সে আরুনার বাসার সামনে যায়। সেখানে গিয়ে দরজার সামনে বসে সে ভাবতে থাকে যে আরুনা নিশ্চয়ই আজ তাকে তার মনের কথা জানাবে আর বলবে যে সে রিককে ভালোবাসে। তো এরপরই তো তাদের মধ্যে প্রেম হয়ে যাবে, কত যে ভালো হবে। তো এইসব কিছু ভাবতে ভাবতে সে আরুনার কাছে যায় আর ফুলগুলো তো সে তার পেছনেই লুকিয়ে রাখে। আরুনা তখন তাকে বলতে থাকে যে সে এত সেজেগুজে কেন এসেছে। রিক এরপর তাকে কিছু বলতে যাবে, তখনই আরুনা তাকে বলে যে সে এখানে একটু বসুক, সে এখনই আসছে। এই বলেই সে রুমের ভেতর যায়। এরপর সুন্দর করে ফর্মাল ভাবে সেজে রিকের সামনে আসে আর বলতে থাকে যে তাকে দেখতে কেমন লাগছে। রিক তখন তাকে এভাবে দেখে বলে যে তাকে তো অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু এত সেজেগুজে সে কি করবে। আরুনা বলে যে আসলে আজ তার একটি সিনিয়র ভাইয়ের সাথে দেখা করার কথা। সেই ভাইয়ের কলেজে সে প্রফেসর হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাবে, এর জন্যই রেডি হয়েছে। আর সে রিককে এখানে ডেকেছে যাতে করে সে তাকে কেমন লাগছে সেই অপিনিয়ন দিতে পারে। রিকের তো তখন মনটাই খারাপ হয়ে যায়, সে কি ভেবে আসলো আর কি হলো। তো তখন আরুনা তার কাছে জানতে চায় যে সে যেন তাকে কি বলতে চেয়েছিল আর তার পেছনে ওটা কি। রিক তখন তাকে বলে যে তার বাবা আসলে তাকে ফুল কিনে নিয়ে আসতে বলেছিল আর সেও তার কাছে জানতে চেয়েছিল যে তার নিউ আউটফিটটা তাকে পরে কেমন লাগছে। তখনই আরুনা তাকে বলে যে সে এখন তার সাথে সেই কলেজে যাবে, তার অনেক নার্ভাস লাগছে। রিক তো তখন তাকে নিয়েই যেতে থাকে। এরপরই দেখানো হয় সেখানে যাওয়ার পর রিক বসেছিল। তখন আরুনা তার সেই সিনিয়রের সাথে কথা বলতে থাকে আর তার ইন্টারভিউ শেষ করে রিকের কাছে আসে। রিক তখন আরুনাকে অন্য কারোর সাথে দেখে বেশ জেলাস ফিল করতে শুরু করে। সেই সময় আরুনা তার কাছে আসে আর বলে যে তার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, এখন কোনোভাবে তার জবটা হয়ে গেলেই হলো। তো এরপরই তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জেরু এবং থারিকে দেখানো হয় তারা ভিডিও কলে একসাথে গান গাইতে থাকে। সেই সময় থারি হঠাৎ থেমে গিয়ে জেরুকে বলে যে তারা কি এক হতে পারবে। জেরু বলে যে তাদেরকে কেউ আলাদা করতে পারবে না, শুধু তাদের সাকসেসফুল হওয়ার দেরি। তখনই জেরু থারিকে বলে যে তার আঙ্কেল মাহেন তো মিউজিক ভিডিও প্রডিউসার, তো সে কি তাদের সাথে তাদের ব্যান্ডের পরিচয় করিয়ে দিতে পারবে। একবার এত বড় প্রডিউসারের সাথে তাদের কাজ হয়ে গেলে তারা তো ফেমাস হয়ে যাবে। তখন থারি তাকে বলে যে এটা করা যায়, কিন্তু সে তো বাসা থেকে বেরই হতে পারছে না, আর্গো তাকে বের হতে মানা করে দিয়েছে। তখন থারি তাকে বলে যে সে যেন কোনোভাবে বের হওয়ার চেষ্টা করে। থারি তার পরদিন সকাল সকাল উঠে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তখনই তার বড় বোন তাকে আটকায় এবং বলে যে সে বাইরে কেন যাচ্ছে, সে যদি জেরুর সাথে দেখা করতে যায় তাহলে সে বের হতে পারবে না। তখন থারি বলে যে জেরুদের ব্যান্ড সাকসেসফুল হয়ে যেতে পারে, তাই তাকে যেতে হবে। তখন তার বোন সেখানে আন্টি ইয়েনিকে ডাকে এবং তাকে বলে যে সে যেন থারিকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। তার বোনও তার ব্যাপারটা বুঝতে পেরেছিল। তখন ইয়েনি তাকে কোনোভাবে সবার নজর থেকে বাঁচিয়ে গেটের কাছে পৌঁছে দেয়। এরপরই জেরু সেখানে এসে থারিকে নিয়ে সোজা মাহিনের অফিসে যায়। মাহিনের অফিসে গিয়ে জেরু তাকে গান করে শোনায়।
মাহিনের কাছে তো তার গানের গলা অনেক বেশি ভালো লাগে। সে তখন তাকে বলে যে সে যেন আরো 2টি গান লিখে তার কাছে এসে শোনায়। সেগুলো তার কাছে ভালো লাগলেই সে তাদের ব্যান্ডের সাথে সাইন করে নিবে। তো এই ব্যাপারটা জেরু তার টিমকে গিয়ে জানায়। তখন রিক সবকিছু শুনে এবং মাহিন যে থারির আঙ্কেল এটা শুনে সে বলতে থাকে যে সে এই কাজে নেই, কারণ এর আগেও তারা থারির কথায় কাজ করতে গিয়ে থারির আঙ্কেল আর্গোর জন্য সমস্যায় পড়েছিল। এখন আবার এমনটা হলে সে মেনে নিতে পারবে না। তখন জেরু তার কাছে যায় এবং তাকে বুঝিয়ে বলে যে তারা যদি মাহিনের সাথে কাজ করতে পারে একবার, তাহলে তাদের এই ব্যান্ড পপুলারিটি পাবে। তারা যেই স্বপ্ন দেখেছিল সেটি পূরণ হবে, তাই তাদের এটা করা উচিত। আর তারা সবাই মিলে অনেক হার্ড ওয়ার্কও করবে আর বেস্ট 2টা গানও সিলেক্ট করে তার উপরেই কাজ করবে। রিক তখন তার কথায় রাজি হয়ে যায় আর এরপর থেকেই তারা গান লেখা শুরু করে, সুর দেওয়া শুরু করে আর এরপর তা রেকর্ডিং করার কাজও শুরু করে দেয়। সবাই তো অনেক বেশি এক্সাইটেড ছিল। অনেক মজা করেই তারা তাদের কাজ করতে থাকে আর সেই সাথে তাদের ক্যারিয়ার গড়ার স্বপ্নও দেখতে থাকে। তাদের একদিন ডারবয়দের থেকেও বেশি পপুলারিটি হবে, তারা সেই আশাই করতে থাকে। তো এই আশা ভরসা নিয়েই তারা মাহিনের কাছে যায় এবং তাকে গিয়ে তাদের গানটি শোনায়। কিন্তু মাহিন তো তাদের গান শুনে নিরাশ হয় আর বলতে থাকে যে সে যতটা ভালো গান ভেবেছিল ততটা সুন্দর গান হয়নি, তাই সে তাদের সাথে কাজ করতে পারবে না। এটা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন তো সবাই অনেক বেশি কষ্ট পায়। থারিও এটা দেখে সোজা চলে যায় মাহিনের কাছে এবং তাকে বলতে থাকে যে সে যে বলছে এটা ভালো গান না, কিন্তু সে তো ঠিকই জানে যে গানটা অনেক বেশি ভালো হয়েছে, তাহলে সে এমন কেন করছে। তখনই মাহিন তাকে বলে যে থারি কি জানে যে সে সেদিন তাদের প্যালেসে কেন গিয়েছিল? সে গিয়েছিল আর্গোর সাথে দেখা করে তার কোম্পানিকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য কিছু ফান্ডিং চাইতে। আর আর্গো তাকে এটা করতে টাকা দিয়ে হেল্প করবে বলেছে। আর সে তাকে এটাও বলেছে যে সে যেন জেরুদের ব্যান্ডের সাথে সাইন না করে। যদি সে সাইন করে তাহলে সে আর টাকা দিবে না। তো এর জন্যই সে এটা করতে পারবে না, গানটা যতই ভালো হোক না কেন। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই রিক সেখান থেকে রেগে মেগে চলে যেতে থাকে, কারণ এবারও তাদের সাথে এমন কিছু হলো। তারা কত কষ্ট করলো কিন্তু তার মূল্য পেল না। তখনই তার কাছে জেরু যায় এবং তাকে বলতে থাকে যে সে যেন তার উপর রাগ না করে, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। তখনই রিক তাকে বলে যে সে তাকে বলেছিল যে এমনটাই হবে, যেহেতু মাহিন থারির আঙ্কেল তাই এমনটা তো হওয়ারই ছিল। কিন্তু সে তো লিডার, তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। সে থারির সাথে মিলে খুব বড়ত্ব দেখিয়ে তাদেরকে এক একবার এক এক হোপ দেয়, তারপর তাদের স্বপ্ন দেখিয়ে তা ভেঙে দেয়। এরকমই তো হয়ে আসছে, কিন্তু এবার সে তার লিমিট ক্রস করে ফেলেছে। তার এবারের কাজের জন্য নব স্বপ্ন দেখেছিল যে সে তার বউয়ের কাছে বড় মুখ করে যেতে পারবে। তার বউ আর তাকে ব্যান্ডের সাথে থাকা নিয়ে কথা শোনাবে না। তারপর ইউ মনে করেছিল যে সেইবার তার দেনা শোধ করে দিতে পারবে। আর রিক ভেবেছিল যে সে ফাইনালি তার বাবাকে প্রমাণ করে দেখাতে পারবে যে সে চাকরি না করে মিউজিকের সাথে লেগে থেকে সাকসেসফুল হতে পেরেছে। কিন্তু তাদের সব স্বপ্ন তারা দুজন মিলে ধূলিসাৎ করে দিল। তখন জেরু তাকে বলে যে সে কিছুই করেনি, এখানে তো তার কোনো দোষ নেই, সে কেন বুঝতে চাইছে না। কিন্তু রিক তো তার কোনো কথাই শোনে না। সে তো তাকে আজে বাজে অনেক কথা বলতে থাকে। আর শেষে সে যখন বলে যে জেরু তার ডিগ্রি দিয়ে কিছুই করতে পারেনি, তার মায়ের কোনো হেল্প করতে পারেনি, আর তার মাকে তার জন্য এখনো বুটিক শপ চালাতে হয়, তখন তো জেরুর অনেক খারাপ লাগে। এই কথা তার মাথায় ট্রিগার করে যায়। তাই সেও তখন রিককে বলে যে সে তার বাবার জন্য কি করেছে। তার বাবার সাথে যখনই তার দেখা হয়েছে তখনই সে শুধু রিককে নিয়ে কমপ্লেন করে গেছে। এসব শুনে রিক বলে যে সে ভুল মানুষের সাথে ব্যান্ড বানিয়েছে, এর জন্যই তাকে এদিন দেখতে হচ্ছে, না হলে এসব কখনোই হতো না। এই বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই থারি আসে আর তাকে এভাবে যেতে মানা করতে থাকে। আর তখন রিক তার সাথেও বেশ খারাপ আচরণ করতে শুরু করে। জেরুর তো এটা দেখে অনেক মেজাজ খারাপ হয়ে যায়। সে রিককে বলে যে সে তার সাথে যেমন আচরণ করেছে, কিন্তু সে থারির সাথে এমন আচরণ করতে পারে না। তখন রিক বলে যে সে 100 বার করবে। সে আরো বলে যে তাদের রিলেশনশিপ অনেক বেশি টক্সিক আর তারা দুজন মিলে তাদের লাইফটাও টক্সিক করে দিয়েছে। এসব শুনে তো জেরুর অনেক বেশি রাগ হয়, তাই সে সাথে সাথে রিককে একটা ঘুষি মেরে বসে। রিকও তখন রেগে গিয়ে তাকে ঘুষি দেয়। তাদের মধ্যে বেশ হাতাহাতি শুরু হয়ে যায়। সবাই তো তাদেরকে আলাদা করার চেষ্টা করতে থাকে। তখন জেরু রাগ করে রিককে বলতে থাকে যে সে আর এই ব্যান্ডে থাকবে না। তখন রিকও বলে যে তাদের আরো আগে আলাদা হয়ে যাওয়া উচিত ছিল। এইসব বলে রাগ দেখিয়ে সে আরুনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার বাকি সবাইও সেখান থেকে চলে যেতে থাকে। সবারই আজ মনটা অনেক বেশি খারাপ ছিল। যাক, এরপরই আমাদের জেরুর মাকে দেখানো হয়। তাকে আর্গো ডেকে পাঠায় আর বলতে থাকে যে তার হাজবেন্ড তো তাদের মহলের সুইপার ছিল। তারপর
তারপর যখন সে মারা গেল তখন তারা তার জীবন চালানোর জন্য এবং জেরুকে পড়াশোনা করানোর জন্য তাকে ওই বুটিক শপটা দেয়। কিন্তু তাদের জন্য এত কিছু করার পরও তারা অকৃতজ্ঞের মতো এখন তাদের রাজপরিবারের মান মাটিতে লুটিয়ে দিতে চাচ্ছে। জেরুর মা তো তখন তার কাছে জেরুর জন্য অনেক ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে যে সে জেরুকে থারির থেকে দূরে থাকতে বলবে। এদিকে জেরু আর থারিকে দেখানো হয় তারা দুজন একসাথে বসেছিল। তখন থারি জেরুকে বলতে থাকে যে তাদের সম্পর্ক টেকানোটা সম্ভব না, তারা কখনো তাদের এই সম্পর্কে থেকে কোনো ভালো কিছু করতে পারবে না, তাই তাদের ব্রেকআপ করে নেওয়াটাই উচিত হবে। এসব শুনে জেরু বলে যে থারি কেন এমনটা বলছে, তাদের ব্যান্ড তো এখন ভেঙে গেছে, এখন আর তাদের হারানোর মতো কিছুই নেই। তখনই থারি কান্না করতে থাকে, তার অনেক বেশি কষ্ট হতে থাকে, কারণ সে তো মনে করছিল যে তার জন্যই জেরু তার জীবনে কিচ্ছু করতে পারছে না। কিন্তু জেরু তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপরই দেখানো হয় জেরু তার মায়ের কাছে যায়। তখন তার মা তাকে বলে যে সে এখনো তার কথা না শুনে থারির সাথে তার সম্পর্কটা কন্টিনিউ রেখেছে। জেরু বলে যে সে তার কথা রাখতে পারেনি, আসলে সে মনে করে যে ভালোবাসলে কেউ জাতপাত দেখে না, তারা দুজন তো একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তারা একে অপরকে সব সময় ভালো দেখতে চায়। তাই সে তার মায়ের কাছে ক্ষমা প্রার্থী, কারণ তার পক্ষে থারির থেকে দূরে থাকা কখনোই সম্ভব না, সে তাকে অনেক বেশি ভালোবাসে। তার মা তো তখন তার এসব কথা শুনে কাঁদতে থাকে আর তাকে বলে যে তাহলে তারা মার্কেটে গিয়ে তাদের কাপড় বেচবে। এই কথা শুনে জেরু একটু অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে কেন, তাদের এই শপের কি হয়েছে। তখন তার মা তাকে বলে যে এই শপ সে আর্গোর কাছে ফিরিয়ে দিবে, কারণ সে পথে দাঁড়াতে রাজি আছে, কিন্তু সে তার ছেলের ইচ্ছা তার থেকে কেড়ে নিতে পারবে না। তার ছেলে তার নিজের মতো করে জীবন চালানো ডিজার্ভ করে। সে তার ছেলেকে আগে কখনো কোনো ভালো কাজে বাধা দেয়নি আর এখনো দিবে না। এই সব কিছু শুনে জেরু তার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এর পরদিনই দেখা যায় জেরুর মা আর্গোর কাছে যায় এবং তার কাছে শপের সব কাগজপত্র দিয়ে আসে। এরপর সে বলে যে আর্গো তাদের জন্য অনেক কিছু করেছে, সেজন্য সে কৃতজ্ঞ, কিন্তু সে তার কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছে, কারণ সে তার ছেলের কাছ থেকে তার ইচ্ছা কেড়ে নিতে পারবে না। আর্গো তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে জেরুর মা মার্কেটে আসে, সেখানে থেকেই এখন তারা তাদের কাপড় সেল করবে। তো জেরুর মা জেরুকে এসে জানায় যে সে তার সেই দোকানটা ছেড়ে দিয়েছে। জেরু তখন এই ব্যাপারটা থারিকে জানানোর জন্য তাকে কল করতে থাকে, কিন্তু তখনই কল রিসিভ করে আর্গো এবং থারিকে বলতে থাকে যে এই নাম্বার আর থারির কাছে বিলং করে না। এটা বলেই সে কল কেটে দেয়। জেরি তো তখন বুঝতে পারে না যে হঠাৎ করে কি হলো, কিন্তু এটা ঠিকই বুঝতে পারে যে থারির নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এর জন্য সে সেখান থেকে দ্রুত থারিদের প্যালেসে যায়, কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় না। জেরু তখন জোর করে ভেতরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ তার থারির জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। ঠিক তখনই সেখানে লিও চলে আসে আর তাকে মারতে থাকে আর বলতে থাকে যে সে যেন এভাবে সিন ক্রিয়েট করে তাদের প্যালেসের অমর্যাদা না করে, আর একজন সুইপারের ছেলে হয়ে সে যেন রাজার মেয়ের সাথে বিয়ে করার স্বপ্ন কখনো না দেখে, এটা কখনোই সম্ভব না। এসব ঝামেলা যখন হচ্ছিল তখনই সেখানে আর্গোও চলে আসে। সে তখন জেরুকে বলতে থাকে যে থারি আর এখানে নেই, সে তাকে অন্য জায়গায় শিফট করে দিয়েছে, তাই জেরু যেন আর এখানে না আসে। এই কথা বলেই তারা জেরুকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। কিন্তু জেরু তো কোনোভাবেই থামে না, সে বারবার থারির সাথে দেখা করার জন্য বলতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। জেরু তো অনেক বেশি ভেঙে পড়েছিল, সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। যাকে এরপরই দেখানো হয় রিককে। সে তার বাবার কাছে যায় আর তাকে কাঁদতে কাঁদতে বলে যে সে হেরে গেছে, সে সাকসেসফুল হতে পারেনি, সে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, তাই সে ফিরে এসেছে। তখন তার বাবা তাকে সান্ত্বনা দেয় আর বলে যে সে তো চেষ্টা করেছে, এটাই অনেক বড় ব্যাপার, তাই সে যেন এভাবে কষ্ট না পায় আর এখন থেকে সে যেন একটা ভালো জব খুঁজতে শুরু করে। চেষ্টা করলে যে কোনো কিছুই করা সম্ভব। কিন্তু রিকের তো এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ ওই ব্যান্ডটাই ছিল তার জীবনের সবকিছু। সে তো কখনোই চাকরি করতে চায়নি, মিউজিক নিয়েই তার ক্যারিয়ার গড়তে চেয়েছে, কিন্তু এখন সে বাধ্য হয়ে তার বাবার কথা মেনে নিয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিতে শুরু করে। দেখা যায় অন্য ব্যান্ড মেম্বাররাও তাদের আগের করা কাজ আবারও করতে থাকে, কারণ এছাড়া যে তাদের আর কোনো উপায় নেই, কোনো মতে জীবন তো চালাতে হবে। তবে তাদেরও অনেক বেশি কষ্ট হয় তাদের ওই ব্যান্ড ছেড়ে থাকতে, কারণ ওই ব্যান্ডই তো তাদের জীবনের সবকিছু ছিল। তবে এখন তাদের হার মানা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। তো এরপরই একদিন দেখানো হয় রিকের একটি চাকরির ইন্টারভিউ আছে। রিক সেখানে যাওয়ার আগে তার বাবার থেকে দোয়া নিয়ে যায়
এরপরই সে ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়ে। তো ইন্টারভিউ দেওয়া শেষে রিক আরুনার কাছে যায়, আর আজ সে আরুনাকে তার মনের কথা বলবে বলেই ঠিক করে নেয়। এতদিন অনেক চেষ্টা করেও সে এই কাজটি করতে পারেনি, তবে আজ সে তার মনের কথা জানিয়েই ছাড়বে। এ কারণে সে আরুনার জন্য ফুল কিনে নিয়ে যায়। কিন্তু সে যখন আরুনার কাছে যেতে যাবে, ঠিক তখনই সে আরুনাকে সেই সিনিয়র ভাইকে জড়িয়ে ধরতে দেখতে পায়। এটা দেখে তো সে অনেক বেশি হার্ট হয়, কারণ সে এত বছর ধরে আরুনাকে পছন্দ করে এসেছে। তবে সে তার মনের কথা কখনোই তাকে জানাতে পারেনি। এতদিনে সে যখন সাহস করে সেটা বলতে গেল, তখনই তাকে এভাবে কষ্ট পেতে হয়। এসবে সে অনেক বেশি হার্ট হয়, আর তার আনা ফুলটি সে সেখানে থাকা ডাস্টবিনে ফেলে দিয়েই সেখান থেকে চলে যায়, কারণ এখন তো এসবের আর কোনো মূল্য নেই। এরপরে সে অনেক জোরে জোরে বাইক চালিয়ে যেতে থাকে। তার মাথায় তো একসাথে অনেক কিছু চলছিল। সে তার এত প্রিয় ব্যান্ডকে হারালো, তারপর এখন তার ভালোবাসাকেও সে নিজের করে পেল না। এই সব কিছু নিয়ে ভাবতে ভাবতেই সে হুট করে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। অন্যদিকে তখন আরুনাকে দেখানো হয় সে তার সেই সিনিয়রের সাথে কথা বলতে বলতে বাইরে যায়, আর তাকে বলে যে সে আজ তাকে রিকের সাথে দেখা করাবে। তখন সেই ভাই তাকে বলে যে সে কি তাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে। আরুনা বলে যে বয়ফ্রেন্ড এখনো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ খুব ভালো করেই বোঝা যায় যে আরুনাও রিককে পছন্দ করত, কিন্তু তাকে বলতে পারেনি। সে তাকে কিছু বলবে তার আগেই তো রিক তাকে ভুল বুঝে নিয়েছে। সেই সময় আমাদেরকে আবারও রিককে দেখানো হয়। সে তো অ্যাক্সিডেন্ট করে মাথায় বেশ আঘাত পায়, আর সেখানে নিচেই পড়ে থাকে। সেই সময় সাধারণ মানুষ এসে তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের সেখানে জেরুকে দেখানো হয়। সে তো খবর পাওয়ার সাথে সাথে সেখানে চলে যায়, আর সেখানে গিয়েই রিকের সাথে দেখা করতে চায়। কিন্তু রিক তখন কোমায় ছিল। তার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, যে কোনো সময় কোনো ব্যাড নিউজ তাদের কাছে আসতে পারে। তো রিকের বাবা এবং আরুনা তো তখন অনেক কান্না করছিল। তারা শুধু রিককে ফেরত চাইছিল। এরপরই দেখানো হয় জেরু রিকের কাছে যায় এবং তাকে বলতে থাকে যে সে কেন এমন করছে, সে কেন তাদের ছেড়ে দূরে চলে যেতে চাচ্ছে। সে যেন না যায়, না হলে সে অনেক কষ্ট পাবে। তো এরপরই দেখানো হয় জেরু আবারও থারির সাথে দেখা করার জন্য প্যালেসে যায়। সেখানে গিয়ে তার এনির সাথে দেখা হয়। সেই এনির কাছে থারি কোথায় সেটা জানতে চায়, কিন্তু সে তাকে কোনো কথারই উত্তর দেয় না। জিরু তখন অনেক কষ্ট পেয়ে তার মায়ের কাছে আসে এবং তাকে বলতে থাকে যে সে সব কিছু হারিয়েছে। সে তার ভালোবাসা, বেস্ট ফ্রেন্ড এবং তাদের সেই সবও হারিয়েছে। সে যে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, যার জন্য সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এরপরই একদিন সে রিকের বলা একটা কথা মনে করে। রিক তো তাকে বারবার ডারবয় ব্যান্ডের সাথে তাদের ব্যান্ডকে প্রডিউস করার জন্য বলছিল, কিন্তু জেরু তখন রাগ এবং ইগোর জন্য তার কথায় রাজিই হয়নি। কিন্তু এইবার সে রিকের জন্য তার ইগো সাইডে রেখে ডারবয়ের প্রডিউসারের কাছে যায় এবং তাকে গিয়ে রিক এবং তাদের ব্যান্ডের অবস্থার কথা জানায়। তারপর বলে যে তাদের কোনাকো সেনেং ব্যান্ড তাকে তাদের প্রডিউসার হিসেবে মেনে নিতে রাজি আছে। ডারবয় তো তখন তাকে তার আগের কাজের জন্য সরি বলে, আর আরো বলে যে সে তার পূর্বের ভুলগুলোর প্রায়শ্চিত্ত তাদের ব্যান্ডকে সাকসেসফুল ব্যান্ডে পরিণত করিয়ে দেওয়ার মাধ্যমে করবে। এরপরই জেরু সেখান থেকে রিকের কাছে যায় আর তাকে গিয়ে বলতে থাকে যে সে তার কথা রেখেছে। তার কথা মতো ডারবয়ের প্রডিউসারের সাথে গিয়ে তাদের ব্যান্ডকে লঞ্চ করার জন্য সাইনও করে এসেছে। ঠিক তখনই রিকের হঠাৎ করেই শ্বাসকষ্ট হতে শুরু করে। জেরু তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে সেখানে ডাক্তারকে ডাকে। এরপরই সে বাইরে এসে রিকের বাবাকে জড়িয়ে ধরে আর অনেক কাঁদতে থাকে, কারণ তারা ধরেই নিয়েছিল যে রিক হয়তো আর কখনোই জেগে উঠতে পারবে না। তাই সে অনেক বেশি ভেঙে পড়ে। কিন্তু সেই সময়ই ডাক্তার এসে তাদেরকে জানায় যে রিক এখন আউট অফ ডেঞ্জার আর তার জ্ঞানও ফিরে এসেছে। এই কথা শুনে তো তখন সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। সে সময় ডাক্তার দুজনকে রিকের কাছে যাওয়ার পারমিশন দেয়। তখন আরুনা এবং জেরু সেখানে যায়, কিন্তু আরুনা রিকের কাছে গেলেও তখন জেরু বাইরে থেকেই রিককে দেখতে থাকে। রিক তখন আরুনাকে বলতে থাকে যে সে মাত্র একটা স্বপ্ন দেখলো যে তাদের ব্যান্ড অনেক বেশি পপুলার হয়ে গেছে আর তারা অনেক বড় একটা স্টেজেও পারফরমেন্স করছে। এরপরই দেখানো হয় রিক একটু সুস্থ হলে সে ডারবয়ের সাথে দেখা করে। প্রডিউসার তখন তাদেরকে জানায় যে সে তার পূর্বের ভুল স্বীকার করছে। সে জেরুর গান চুরি করেছিল, কিন্তু জেরু অনেক মহৎ, সে পূর্বের সব রাগ ভুলে গিয়ে তার কাছে তাদের ব্যান্ডের জন্য এসেছে। তাই তখন থেকে সে ঠিক করেছে যে সে তাদের এই ব্যান্ডটিকে
ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বানিয়ে ছাড়বে। রিক তো জেরুর এখানে আসার ব্যাপারে জানতো না, তাই সে তখন জেরুর সাথে দেখা করার জন্য তার দোকানে চলে যায় এবং তাকে বলতে থাকে যে সে সেদিনের কথাগুলোর জন্য অনেক সরি, সে তাকে তার কথা দিয়ে অনেক বেশি আঘাত করে ফেলেছে। জেরু তখন বলে যে তারা তো বেস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে এটুকু ঝামেলা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তখনই রিক কাঁদতে কাঁদতে বলে যে তাহলে সে আবারও তাদের ব্যান্ডে জয়েন করুক আর আবারও তাদের মেইন ভোকালিস্ট হয়ে যাক, সে সাইড ভোকালিস্ট হয়ে আজীবন থাকতে রাজি আছে। কিন্তু তখন জেরু তাকে বলে যে সে তাদের ব্যান্ডের জন্য কখনোই ভালো ছিল না আর পরবর্তীতেও সে কিছুই করতে পারবে না, কিন্তু সে সব সময় চেয়ে যাবে যেন রিক একসময় স্টার হতে পারে। রিক তখন অনেক কান্না করতে থাকে, তার তো অনেক বেশি খারাপ লাগছিল। যাক, তো এরপরই আমাদেরকে মাহেনকে দেখানো হয়। সে তার মিউজিক রিলেটেড কথা বলার জন্য আর্গোর সাথে দেখা করতে যায় এবং তাকে তাদের ডারবয়ের সাথে জয়েন করার কথাটাও জানায়। আর্গো ডারবয়ের সাথে জয়েন করা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, তাই সে ডারবয়ের আন্ডারে থাকা ব্যান্ডের নামগুলো মাহেনের কাছে শুনতে চায়নি। তখনই মাহেন সেখানে থারিকে দেখতে পায়, অর্থাৎ থারি এখনো প্যালেসেই আছে। তখনই মাহেন থারির সাথে দেখা করার জন্য ওয়াশরুমের বাহানা করে। এরপরই সে আর্গোর অগোচরে থারির সাথে দেখা করে। তাকে প্রথমে তার আগের কাজের জন্য সরি বলে, এরপর বলে যে তার তখন কোনাকো সেনেংকে সাপোর্ট করা উচিত ছিল। সে আসলে আর্গোর প্রেসারে এসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু এখন সে আর অন্যায় করতে চায় না। তারা যদি চায় তাহলে সে তাকে আর জেরুকে নিয়ে একটা ব্যান্ড খুলতে চায়। থারি তখন তাকে বলে যে সে এটা করতে রাজি, কিন্তু সে তো প্যালেস থেকেই বের হতে পারবে না। তখন মাহেন বলে যে সে আর্গোকে ম্যানেজ করে নিবে। এরপরই দেখানো হয় মাহেন তার অফিসে জেরুকে ডাকে। জেরু সেখানে গেলে তার সাথে মাহেনের দেখা হয়, দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপরই সেখানে মাহেন আসে এবং তাদেরকে জানায় যে এখন থেকে তারা যেন তাদের গান লেখা এবং রেকর্ডিং শুরু করে দেয়। জেরু আর থারি তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তখনই তারা একদিন তাদের গান একসাথে রেকর্ড করতে থাকে। কিন্তু সেখানে আর্গো চলে আসে আর সে তখনই মাহেনকে বলতে থাকে যে সে তার কোম্পানি বাঁচানোর জন্য তাকে এতগুলো টাকা দিল আর সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তখনই তার কাছে একজনের কল আসে, তাই সে সেখান থেকে দ্রুত প্যালেসে চলে আসে। আসলে তাকে থারির বড় বোন কল করেছিল এবং তাকে বলছিল যে তারা তার অন্যায় এতদিন সহ্য করে এসেছে, কিন্তু সে তার ছোট বোন থারির সাথে যা করছে তা আর সে মেনে নিতে পারছে না। তখন আর্গো তাকে বলতে থাকে যে সে তো এটা তাদের ভালোর জন্য করছে আর তাছাড়া রাজা তাকে এই দায়িত্ব দিয়েছে। তখন আমরা জানতে পারি যে রাজা এখনো বেঁচে আছে আর থারির বোন তখন আর্গোকে বলে যে রাজা যদি জানতে পারে যে আর্গো তার মেয়ের সাথে অন্যায় করেছে তাহলে সে আর্গোকে দেওয়া এই পাওয়ার যে কোনো মুহূর্তে তার থেকে ছিনিয়েও নিতে পারবে। তখনই আর্গো চুপচাপ তার কথা মেনে নেয়। এরপর দেখানো হয় জেরু এবং থারির জেথারি ব্যান্ড এবং কোনাকো সেনেং ব্যান্ড অনেক বেশি হার্ডওয়ার্ক করতে থাকে। এখন এই দুই ব্যান্ডই অনেক বেশি সফল। রিক তার ব্যান্ডের মেইন ভোকালিস্ট এবং লিডারও, আর তাছাড়া সে এখন আরোনার সাথে ডেটও করছে। তো এরপরই দেখানো হয় একই স্টেজে জেথারি এবং কোনাকো সেনেং ব্যান্ডের পারফরমেন্স হয়। তারা তো অনেক ভালো করে পারফর্ম করে, সবাই তো বেশ হ্যাপি ছিল। এরপর তারা সবাই মিলে একসাথে তাদের সাকসেস সেলিব্রেট করে, কারণ তাদের সকলের সব স্বপ্ন পূরণ হয়েছে। নভের বউ এখন নভকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। ইউ তার সব দেনাও শোধ করে দিয়েছে আর রিক তার বাবার কাছে নিজেকে প্রমাণও করতে পেরেছে। তার বাবাও এখন তার প্রতি অনেক বেশি খুশি। এখন তো জেরু তার মায়ের সম্পূর্ণ দায়িত্বও নিয়ে নিয়েছে আর তাকে বেশ খুশিও করতে পেরেছে। থারিও এখন আর তার মিউজিকের প্যাশনকে মনের মধ্যে রাখেনি, সেও এখন স্বাধীনভাবে বাঁচতে শুরু করেছে। অর্থাৎ সবাই তাদের জীবনে যা যা চেয়েছিল অবশেষে তারা তা করতে পেরেছে। তাই এখন তারা সবাই তাদের জীবনে অনেক বেশি খুশি। আর এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়েই আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে কষ্ট এবং চেষ্টা করলে যে কোনো কিছুই জীবনে করা সম্ভব, যেটা থারি এবং তার বন্ধুরা করে দেখিয়েছে। তো এই তো ছিল আজকের এই ইন্দোনেশিয়ান গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।